মুহাদ্দিস আল্লামা আজিজুল হক নাব্বারাল্লাহু মারকাদাহু সম্পর্কে দুইটা মন্তব্য করেছেন। একটা মন্তব্য তো হলো এই যে দেখো শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি 11 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। तो बोलते हैं शेष बसर जो इससे पहले मैंने 10 साल बुखारी की दर्स दी है और इस साल मैंने पिछले 10 सालों का मजमुआ पढ़ा दिया। আজিজুল হক তুমি আসছো এত দূর থেকে এত কষ্ট করে আমার কাছে পড়তে, আর তুমি যেভাবে পড়লা আমার কাছে আমার এই মনের ভিতরে তোমার প্রতি এমন আকর্ষণ সৃষ্টি হয়েছে যে বিগত 10 বছরের পর আমি 1 বছর পড়াইলাম। और शायद यही मेरा आखिरी पढ़ाना है। বললেন হয়তো এরপরে এই বছরের পরে আর আমার দ্বারা বুখারী শরীফ পড়ানো হবে না। এই এক কথা বলছেন। আরেক কথা বলছেন শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তো একটা শরহ লিখেছেন মুসলিম শরীফের, ফাতহুল মুলহিম, মুসলিম শরীফের জগৎ বিখ্যাত শরহ, জগৎ বিখ্যাত শরহ। আমি যখন হারামাইনের মসজিদে হারামের লাইব্রেরিতে গেলাম তো আলহামদুলিল্লাহ এটা আমাদের বড় আস্থা এবং বিশ্বাসের কথা। তোমার যদি কারো মনে চায় যে কি অনেকে আছেন আমাদের দেওবন্দি ওলামাদেরকে নিয়ে খুব করে, দেওবন্দীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি মসজিদে হারামের যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরিতে কিতাবের যদি তালিকা করা হয় বুখারী শরীফ থেকে নিয়ে শুরু করে সমস্ত হাদিসের কিতাবের উপর যত শুরুহাত লেখা আছে আমাদের আকাবের দারুল উলুম দেওবন্দের সন্তানদের যেই পরিমাণ শরহ খুদ মসজিদে হারামের লাইব্রেরিতে আছে অন্য কোন সিলসিলার এই পরিমাণ শরহ এখনো করে নাই। আল্লাহু আকবার। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির শরহ, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা, তারপরে ইদ্রিস কানলভী রহমতুল্লাহ আলাইহির লেখা, তারপরে হযরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির লেখা, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার লেখা। বিগত 100 বছরে আমাদের আকাবিররা যেই পরিমাণ কোরআন এবং হাদিসের খেদমত করেছে ওই কোরআন হাদিসের ওনাদের এই খেদমতের দ্বারা এখনো হারামাইনের লাইব্রেরিগুলি ভরা আছে। যাই হোক, তো শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তো মুসলিম শরীফের শরহ লিখছেন, দুদে ওনার তাকরির লিখেছিলেন कि इसी से मेरे बुखारी शरीफ की खिदमत हो जाएगा। আরেকটা কথা বলছিলেন कि उम्मीद है कि तुम्हारे जरिया बंगाल में मेरी कुछ बातें फैलेगी। আমার আশা যে তুমি আমার কাছ থেকে বুখারী শরীফ পড়ে বাংলা এলাকায় যখন যাবে তখন তোমার কলমের মাধ্যমে আমার কিছু ইলম ওই এলাকায় প্রচারিত হবে। তো শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে সারা জীবন বলতে শুনেছি, উনি বলতেন যে আরে আমি তো বাংলা কোনোদিন পড়ি নাই, পরবর্তীতে তো আদর্শ লিপি পড়ানো হয়, আমার পড়ালেখা বাংলা ছিল হলো কলাপাতা পর্যন্ত, সিলেট পর্যন্ত আমি তারাক্কি পাই নাই। প্রথম আগের যুগে যখন মানুষ লেখা শিখতো তো প্রথম শিখতে হলো কি দিয়ে, কলাপাতার উপরে একটু ভালো করে কলাপাতা কয়েকদিন লিখলে তারপরে দিত সিলেট, সিলেটে কয়েকদিন লিখলে তারপর হলো খাতা কলম। আমার দৌড় হলো কলাপাতা পর্যন্ত, সিলেট পর্যন্ত যেতে পারি নাই ক খ গ লিখতে, এরপরে তো খাতা কলম তো পরের কথা। এই হলো ছাত্র জীবনে যেই লোকের বাংলা ভাষার উপর যার পড়ালেখার দৌড় হলো কলাপাতা পর্যন্ত, সেই লোক বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখলেন। আল্লাহু আকবার। এবং এই বাংলা শাইখের বাংলা বুখারীর বাংলা ভাষার মান অনেক উচ্চাঙ্গের, বিশেষ করে বাংলা বুখারী শরীফে যেটা নাকি সিরাতুন নবীর সংখ্যা, এই সংখ্যার ভাষা পড়লে বাংলা ভাষাভাষীরা যারা সাহিত্য চর্চা করে তারাও মুগ্ধ হয়ে যায় ভাষার ব্যবহার দেখে। শাইখ সারা জীবন বলতেন এগুলো আসলে আমার কলম না, এটা আমার কিছুই না। ওই যে শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন कि मेरा उम्मीद है कि तुम्हारे जरिया बंगाल में मेरी कुछ बातें फैलेगी, যে আমার মনের কিছু কথা, আমার দিলের কিছু দরদ তোমার কলম দিয়ে আল্লাহ পাক বাংলা ভাষার মানুষের কাছে পৌঁছায় দিবেন। কলন্দার হারছে গোয়াত দিদা গোয়াত, ওই কথাটা উস্তাদের কথাটা আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। উস্তাদের দোয়া কবুল করে ছাত্রের ভাগ্য চমকে গেছে। এই কথাগুলি সব বলার উদ্দেশ্য হলো এই যে জালালাইন শরীফ আমরা পড়তেছি, এখান থেকে বড় সবক হলো দেখো যে একজন ছাত্র তার উস্তাদের দিল মন জয় করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কত বড় নেয়ামত হাসিল করতে পারে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী